আজকে আমরা পাইথনের কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। সো খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো আমরা শুরু করি। W3 স্কুলের ডকুমেন্টেশনটা মিস করতেছি। আমরা পাইথনের একটা ফাইল তৈরি করি। আমরা ডেটা নিচ্ছি a is equal to 33, b is equal to 200, দেন if লিখবো। if হচ্ছে কিওয়ার্ড, আমরা লিখতেছি b গ্রেটার দেন a। b যদি a এর চেয়ে বড় হয় তাহলে আমরা একটা আউটপুট নেব, সেটা হচ্ছে b is greater than a। জিনিসটা অ্যাকচুয়ালি সত্য, b a এর চেয়ে বড়। তাহলে আমরা যদি প্রিন্ট করি, সরি স্ক্রিপ্টটা রান করি, পাইথন লিখে তারপর ফাইল নেমটা লিখবো, তাহলে আমরা দেখতে পাচ্ছি b is greater than a। সো যদি আমরা এটা উল্টো করি, কন্ডিশন ইফ এলসের কাজ হচ্ছে যদি ইফের ব্লকটা সত্য হয় তাহলে কাজ করবে। আমরা একটা এলস ব্লক দিই, যদি ইফ সত্য না হয় তাহলে কি করবে। আমরা বাংলা একটা কথা শুনেছি, যদি কিন্তু, সেটা এরকমই। তো আমরা উল্টা লিখবো হচ্ছে বি ইজ এস লেস দেন এ। এখন যদি আমরা এটাকে ছোট করি, সাপোজ 32 করি, তাহলে কি হবে, আমাদের ইফটা ফলস হয়ে যাবে এবং এলসের কাজ করে। আমরা দেখতে পাচ্ছি বি ইজ লেস দেন এ, তাহলে কি হইলো, বি এর চেয়ে ছোট। এটা বলছে বি এর চেয়ে বড় কিনা। সো এই কন্ডিশনটা মিথ্যা, যে কারণে আর এই ব্লকে ঢুকে নাই, সে এলসের কাজ করছে। এইটা যদি আমি ভিজুয়াল কম্পোজার দিয়ে দেখাই তাহলে আপনারা জিনিসটা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এখানে কাজটা ব্যাকগ্রাউন্ডে কীভাবে হচ্ছে। সো আমি এক্সিকিউশন করতেছি, সেখানে একটু মিস্টেক হয়েছে। সো এক্সিকিউশন বাটনে ক্লিক করলাম, দেন দেখি আমরা কী হচ্ছে। এখানে সে এর জন্য 33 অ্যাসাইন করছে, বি এর জন্য 32 অ্যাসাইন করছে। দেন হচ্ছে ইফ 4 নম্বর লাইনে এসে সে চেক করতেছে কন্ডিশনটা কি সত্য কিনা। সো আমরা দেখতে পাচ্ছি কন্ডিশনটা মিথ্যা বলে সে আর ইফের ভিতর ঢুকে নাই, ডাইরেক্ট এলসে চলে গেছে। এক্সিকিউশন দিলে আমরা এলসের আউটপুটটা পেয়ে গেছি। সো ইফ এলসটা বোঝানোর জন্য খুব চমৎকার একটা টুল। তো আমরা ইফ এলস বুঝলাম। ইফ এলসটা শেখার জন্য বাংলায় খুব চমৎকার একটা পেজ আছে, যেটা আমি দেখাবো, পতাকা.io। তো এই জিনিসটা খুব মজার, আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে ইফ এলস জিনিসটা কি, বা প্রোগ্রামের কিছু কনসেপ্ট এখানে খুব চমৎকার বোঝা। তো আমরা যদি ফাইলটা রান করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে দেখেন খুব সুন্দর আউটপুট আসছে, বল্টু আমি আগেই জানতাম চায়ের বড়, থাকবো না কেউ বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে। বিষয়টা কি হলো, যদি 3 থেকে 4 বড় হয় তার মানে 4 বড়। সো এই কন্ডিশনটা সত্য, এখানে আমাদের আউটপুট দিয়েছে এটা। আর না হলে দেখাবে পল্টু গুঁড়ার ডিম। তাহলে আমরা কি করি, একটু উল্টো করে দিই জিনিসটা, তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন যে আসলে কিভাবে কাজটা করতেছে। সো এবার যদি আমরা রান করি, আমরা দেখতে পাচ্ছি পল্টু ঘোড়ার ডিম। হ্যাঁ, থাকবো না কেউ বন্ধ করে দেখবো যে ওটাকে পরে আসছে এখান থেকে। বাট এখান থেকে আপনি কিছু কনসেপ্ট খুব সুন্দরভাবে শিখতে পারেন। তো আশা করি জিনিসটা আমি বুঝাইতে পেরেছি। তো ইফ এলসের ব্যাপারটা আরও অনেক কিছু বলা যায়, বাট আরেকটা কন্ডিশন আছে, সেটা আমি দেখাচ্ছি। এলিফ, এলিফটা হচ্ছে যদি বি আমরা দিই গ্রেটার দেন অর ইকুয়াল, যদি এ এর সমান, ছোট বা সমান হয়, তাহলে কি বলবে। এখানে আমরা প্রিন্ট করতেছি, প্রিন্ট হচ্ছে প্রিন্ট করি বি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল এ। আচ্ছা, এখন আমাদের ভ্যালুটা যদি সমান করি তাহলে কি হয় দেখি আমরা। তো প্রথমবার এসে দেখবে যে বি এর চেয়ে ছোট কিনা। অ্যাকচুয়ালি দুটা সমান। সো প্রথম কন্ডিশনটা মিথ্যা হবে, দ্বিতীয় কন্ডিশনটা সত্য হবে। সো সেটা এক্সিকিউশন করবে। তো আমরা স্ক্রিপ্টটা চালাই, দেন স্ক্রিপ্টটা চালাচ্ছি, দেখছি বি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল এ। তাহলে এখানে যে কনসেপ্টটা হচ্ছে, ইফ যদি সত্য হয় তাহলে
বাকিগুলা আর চেক করবে না। এটা হলো মানে প্রায়োরিটি। তাহলে ইফ যদি মিথ্যা হয় তাহলে বি চেক করবে। বি চেক করলে এরকমভাবে অনেকগুলো কন্ডিশন দিতে পারেন, যেখানে ম্যাচ করবে সেখানে এক্সিকিউশন হয়ে স্টপ হয়ে যাবে। আর যদি ইফ এবং এলস, ইফ কোনোটাই সত্য না হয় দেন হচ্ছে এলসের কাজটা করবে। সো এটা আমরা ভিজুয়ালাইজারে দেখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি আবার কোডটা নিয়ে আসলাম, এখানে এক্সিকিউশন করতেছি। সো আমরা ফার্স্টে দেখলাম ভ্যালুগুলো অ্যাসাইন হলো, তারপর ইফ চেক করলো, ইফে সে কাজ করে নাই কারণ মিথ্যা, এলস ইফে সে ঢুকতে পারছে যেহেতু সত্য, সো আউটপুট দিয়েছে। তো এটাই হলো ব্যাপার ইফ, এলিফ, এলসের ব্যাপার। সো আপনি এগুলোকে নেস্টেড করতে পারেন, ইফের ভিতর ইফ, ইফের ভিতর এলস, এলসের ভিতর ইফ নেস্টেড করতে পারেন, আমি করতেছি না। আর একটা ব্যাপার আছে সুইচ, সেটা আর ইউজ করতেছি না, যদিও সুইচ কোয়াটা ইউজ করা হয় না প্রফেশনালি, বাট আপনারা শিখাইতে পারেন। তো আশা করি ইফ এলসের ব্যাপারটা আমি আপনাদের বোঝাইতে পেরেছি। আমার প্লেলিস্টে আরেকটা ভিডিও আছে, কন্ডিশনাল স্টেটমেন্ট, লুপ, তারপর হচ্ছে ফাংশন, অ্যারে, এই জিনিসগুলো খুব চমৎকার আমি বুঝাইছি। সেটা হচ্ছে আমার প্লেলিস্টের জাভাস্ক্রিপ্ট এর একটা ক্র্যাশ কোর্স ছিল, সেটাতে দেখাচ্ছি, আপনারা ওই ভিডিওটাও দেখতে পারেন। আশা করি ওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। সেটা হচ্ছে 4 নম্বর ভিডিও, এই ভিডিওটাও রিকমেন্ডেড। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।